আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকের জন্য মোবাইল কেনার সবচেয়ে জনপ্রিয় সময়টাই হলো ঈদ। কারণ ছুটির আমেজ, নতুন জামাকাপড়ের সাথে নতুন একটা ফোন, সবকিছু মিলিয়ে আলাদা একটা আনন্দ থাকে। কিন্তু এবারের ঈদটা যেন হুট করেই চলে গেল। নানা ব্যস্ততা, ব্যক্তিগত সমস্যা বা আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তো অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা আর কেনা হলো না। এদিকে এখন বাজেট আছে, কিন্তু বাজারে এত রকমের ফোন, এত অফার, কোনটা ভালো কোনটা নয় সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না। একদিকে দাম, অন্যদিকে পারফরমেন্স, আবার ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক বেশ কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে চিন্তাভাবনা আর না। আজ আমরা জানার চেষ্টা করব 20,000 টাকা বাজেটে এই মুহূর্তে মার্কেটের কোন স্মার্টফোনগুলো সব থেকে বেস্ট। আমরা সবার কথা মাথায় রেখেই এই ভিডিওটিকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করেছি, অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি। তো চলুন জানা যাক অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি 20,000 টাকা বাজেটে বর্তমান সময়ে কোন স্মার্টফোনগুলো সব থেকে বেস্ট বা কোনটা আমাদের কেনা উচিত। আমরা সর্বপ্রথম কথা বলবো অফিসিয়াল স্মার্টফোন নিয়ে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই ভিডিওটিতে কোনো স্মার্টফোনের ইনডেপথে যাব না, বেসিক এবং মেইন জিনিসগুলো জানার চেষ্টা করব। লিস্টের প্রথম ফোনটি হলো আইটেল S25 আলট্রা। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের 1080x2436 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি অ্যামোলেড প্যানেল, ডিসপ্লের পিক ব্রাইটনেস 1400 নিটস সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। প্রসেসর রয়েছে ইউনিঅ্যাসোসি T620, এটি একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের চিপসেট। এর পেছনে রয়েছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের একটি লেন্স। র্যাম রোমের ভেরিয়েন্ট হয় তিনটি, 8/128, 8/256 ও 8/512 জিবি। তবে বাংলাদেশে মনে হয় শুধু 8/256 জিবির ভেরিয়েন্টটাই পাওয়া যায়। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UFS 2.2। সিকিউরিটি সেকশনে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারি রয়েছে 5000 mAh এর সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এর প্রাইস ধরা হয়েছে 19,990 টাকা, বলতে পারেন 20,000 টাকাই। তবে একটা কথা বলি, আপনারা যখনই কোনো অফিসিয়াল ফোন কিনবেন, সেই ফোনের দাম যদি 15 থেকে 20,000-এর ভিতরে হয়, তাহলে সেই ফোনটির আসল প্রাইস বা আমরা ইন্টারনেট থেকে যেই প্রাইস দেখি তার থেকে কমপক্ষে 1000 টাকা কমে কিনতে পারবেন। এর জন্য আপনাদেরকে একটু দামাদামি করে কিনতে হবে। আর যদি দোকানদার ফোনের সাথে অনেক গিফট দেয়, তাহলে সেটা ভিন্ন ব্যাপার, হয়তোবা তাহলে 1000 টাকা কমে নাও কিনতে পারেন। যাই হোক, আসল কথায় আসি, আইটেল S25 আলট্রা ফোনটি 20,000 টাকা বাজেটের অন্য ফোনগুলোর মতো পারফরমেন্স ডেলিভার করতে পারবে না, এটা ঠিক। কিন্তু এর যে বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, তা আপনাকে 50,000 টাকার একটা ফোনের মতো ফিল দেবে। এবং এটার ক্যামেরা পারফরমেন্সও একেবারে খারাপ না, অ্যাভারেজ আছে। বেস্ট ডিজাইন, বিল্ড কোয়ালিটি ও ডিসপ্লেওয়ালা ফোন যদি আপনি খুঁজে থাকেন 20,000-এর ভিতরে এবং পারফরমেন্স আপনার জন্য অত গুরুত্বপূর্ণ নয়, তাহলে আইটেল S25 আলট্রা ফোনটি আপনার জন্য অনেক ভালো হবে। লিস্টের দ্বিতীয় ফোনটি হলো ইনফিনিক্স হট 50 প্রো। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের 1080x2436 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1800 নিটস সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। প্রসেসর রয়েছে মিডিয়াটেক হেলিও G100, এটি একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের চিপসেট। ফোনটির পেছনে 3টি ক্যামেরা দেখা যায় এবং অনলাইনেও দেওয়া আছে যে এর ক্যামেরা 3টি। এটা কেন বললাম? কারণ এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। কিন্তু তৃতীয় যে ক্যামেরাটি আছে সেটা কত মেগাপিক্সেলের বা কী সেন্সর তার কোনো তথ্যই পাওয়া যায়নি। তাই বলতেই পারেন ফোনটির পেছনে 2টি ক্যামেরা। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, 8/128 ও 8/256 জিবি। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UFS 2.2। সিকিউরিটি সেকশনে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারি রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এর অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 18,999 টাকা। এই মোবাইলের কথা আর কি বলবো, তবে যারা আইটেল S25 আলট্রা ফোনটা কিনতে চান না স্যামসাংয়ের সেম টু সেম ডিজাইন কপি করার কারণে কিংবা পারফরমেন্স সেন্ট্রিক ফোন না হওয়ার কারণে, তারা নির্দ্বিধায় ইনফিনিক্স হট 50 প্রো ফোনটা কিনতে পারেন। কারণ এর ডিজাইনটি ইউনিক এবং হেলিও G100 চিপসেট থাকার কারণে এর পারফরমেন্সও অনেক ভালো পাবেন। যাই হোক, লিস্টে থাকা তৃতীয় ফোনটি হলো হেলিও 100। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের 1080x2400 পিক্সেল রেজুলেশন, ফুল এইচডি কার্ভড অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস কত তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ডিসপ্লেটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং প্রোটেকশন করার জন্য রয়েছে আয়রন গার্ডের সাপোর্ট। এই ফোনটিতেও চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100। মোবাইল আর চিপসেটের নাম প্রায় সেম টু সেম, তাই না? ফোনটির পেছনে রয়েছে 3টি ক্যামেরা। ধুর, কি যে বলি, দেশীয় মোবাইল কোম্পানিগুলো এরকম করেই আমাদেরকে ঠকাচ্ছে। এখানে তারা দিয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর।
আর দিয়েছে একটি বিজে ক্যামেরা। এটা না দিলেই কি আর দিলেই কি। আর এটা বাহির দিক দিয়ে দেখা তো যাচ্ছে, তবে ভিতরে কিছু আছে কিনা সেই ব্যাপারে আমি শিওর না। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটি পাওয়া যায় 8/256 জিবির একটি ভেরিয়েন্টেই। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UMCP। এর বর্তমান মূল্য 20,000 টাকা। সিকিউরিটি সেকশনে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। এখন কথা হলো এই ফোনটি কারা কিনবেন। যাদের বেস্ট ডিজাইন, বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার তারা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটির কিন্তু ইনফিনিক্স হট 50 প্রোর সাথে প্রায় সব কিছুই মিল আছে, কিছু জিনিস বাদ দিয়ে। যেমন ক্যামেরা ও সাউন্ড কোয়ালিটি ইনফিনিক্স হট 50 প্রোটা হেলিও 100 এর থেকে ভালো। তবে ইউজার এক্সপিরিয়েন্স ও স্মুথনেস আমার কাছে হেলিও 100টাই বেশি ভালো লেগেছে। এখন আমি আশা করি 20,000 টাকায় আপনি যদি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে আপনার কোন ফোনটা কেনা উচিত বা কোনটা আপনার জন্য ভালো হবে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা জানার চেষ্টা করব আনঅফিসিয়াল মোবাইল নিয়ে। আনঅফিসিয়াল স্মার্টফোন লিস্টের সর্বপ্রথম ফোনটি হলো IQ Z9X। ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চের 1080x2408 পিক্সেল রেজলিউশন ফুল এইচডি IPS LCD প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। এর পেছনে রয়েছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট হয় 5টি, 4128, 6128, 8128, 8256 ও 12512 জিবি। র্যাম টাইপ LPDDR4X ও স্টোরেজ টাইপ UFS 2.2। তবে একটা কথা হলো এই সবগুলো ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না এবং এটি চাইনিজ ও ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাওয়া যায়। এই দুই দেশের ভেরিয়েন্টে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে এ নিয়ে এটিসি একটি ভিডিও বানিয়েছে, চাইলে সেটা দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এর 6128 জিবি ভেরিয়েন্টের প্রাইস 18,500 ও 8128 জিবি ভেরিয়েন্টের প্রাইস 21,500। অপরদিকে চাইনিজ ভেরিয়েন্টের বেলায় 8128 জিবি 20,500 ও 8256 জিবি 22,000 টাকায়। ফোনটি যেহেতু IPS প্যানেলের তাই এতে আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি রয়েছে 6000 mAh এর সাথে 44 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। যারা বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান 20,000 টাকা বাজেটে, তাদের জন্য বর্তমান সময়ে এর থেকে ভালো ফোন হতেই পারে না। তবে এই ফোনটি ক্যামেরার দিক দিয়ে অন্য সব ফোনগুলোর থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকবে। তাই ভিডিও কিংবা ফটোগ্রাফির জন্য ফোন কিনতে চাইলে এই ফোনটি না কিনলেই ভালো হয়। যাদের বাজেট 20,000 থেকে কিছু বেশি তারা লিস্টের পরবর্তী ফোনগুলো দেখতে পারেন। লিস্টের দ্বিতীয় ফোনটি হলো নাথিং CMF Phone 1। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের 1080x2400 পিক্সেল রেজলিউশন ফুল এইচডি অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 2000 নিটস সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটি একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। এর পেছনে রয়েছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। র্যাম রোমের ভেরিয়েন্ট হয় 3টি, 6128, 8128 ও 8256 জিবি। 6128 জিবি এর বর্তমান মূল্য 21,000 টাকা। সিকিউরিটি সেকশনে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট। নাথিং ব্র্যান্ডের ওপর মানুষের ভরসা আগের থেকে এখন অনেক বেশি এবং সবাই এখন ভরপুর কিনছে এই CMF ফোনটি। এর কারণ ইউনিক ডিজাইন, তাছাড়া আরেকটা ইউনিক ব্যাপার হলো এটার ব্যাক প্যানেল চেঞ্জেবল ও বেস্ট পারফরমেন্স ডেলিভার করতে পারে এই ফোনটি। তাই 21,000 টাকা মোবাইল কেনার বাজেট হলে নির্দ্বিধায় এই ফোনটি কেনা যায়। অনেকেই ভাবতে পারেন এই লিস্টে স্যামসাংয়ের কোনো ফোন নেই কেন। আচ্ছা তো ভাই, লিস্টের তৃতীয় ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M35। এতে রয়েছে 6.6 ইঞ্চের 1080x2340 পিক্সেল রেজলিউশন ফুল এইচডি সুপার অ্যামোলেড প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। চিপসেট রয়েছে Exynos 1380। এটি একটি 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। এর পেছনে রয়েছে 3টি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। এর র্যাম রোমের ভেরিয়েন্ট হয় 3টি, 6128, 8128 ও 8256 জিবি। 6128 এর বর্তমান মূল্য 21,500 টাকা। সিকিউরিটি সেকশনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি রয়েছে 6000 mAh এর সাথে 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। যারা মোবাইল দিয়ে মাল্টিমিডিয়া অনেক বেশি কনজিউম করেন, ভালো ক্যামেরাওয়ালা ফোন চান, আরও চান সুপার অ্যামোলেড প্যানেল,
তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। এই বাজেটে অন্য ফোনগুলো থেকে এর পারফরমেন্স একটু কম পাবেন, তবে অন্য সব দিক দিয়ে এই ফোনটি এগিয়ে থাকবে। যাই হোক, লিস্টে থাকা পরবর্তী বা সর্বশেষ ফোনটি হলো রিয়েলমি নার্জো 70 টার্বো। ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের 1080x2400 পিক্সেল রেজুলেশন ফুল এইচডি ওলেড প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 2000 নিটস সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি। এটি একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের চিপসেট। এর পেছনে রয়েছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। র্যাম রোমের ভ্যারিয়েন্ট হয় 3টি, 6128, 8128 ও 12256 জিবি। 6128 জিবি বর্তমানে পাওয়া যায় 22,000 টাকায়। সিকিউরিটি সেকশনে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারি রয়েছে 5000 mAh এর সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট। সিএমএফ ফোন 1 এবং নার্জো 70 টার্বো ফোন দুটি স্পেসিফিকেশনের দিক দিয়ে প্রায় পুরোটাই সেম, তবে ডিজাইনের দিক দিয়ে একেবারেই ভিন্ন। নার্জো 70 টার্বো ফোনটি সিএমএফ থেকে কিছুটা এগিয়ে থাকবে। এর কারণ সিএমএফ ফোনের স্টোরেজ টাইপ আমি যতটুকু জানতে পেরেছি এটি UFS 2.2, কিন্তু নার্জো 70 টার্বো ফোনের স্টোরেজ টাইপ UFS 3.1। তাছাড়া দুটো ফোনে একই প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 ব্যবহার করা হলেও নার্জো 70 টার্বোতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট কিছুটা বেশি অপটিমাইজড, যার ফলে এটা ভালো ব্যাটারি এফিসিয়েন্সি এবং ভালো পারফরমেন্স দিতে পারবে বলে আমার মনে হয়। এখন আপনার ইচ্ছা, তবে দুটি ফোনই ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পেরেছেন যে কোন ফোনটি আপনার কেনা উচিত বা কোন ফোনটি আপনার চাহিদা পূরণ করতে সক্ষম। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।